যারা মসজিদ কমিটি তাদের, যেহেতু আমি একটা খতিব, আমার কিছু দায়িত্ব আছে ওনাদের প্রতি, আমি ওনাদের খেদমতে আরজ করবো। এটা অনুরোধ, এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এমনভাবে মসজিদ পরিচালনা করবেন যাতে আপনার প্রজন্ম আপনাকে রোল মডেল মনে করে। কারণ আজকে দায়িত্ব আপনার কাছে আছে, কালকে আপনার সন্তানের কাছে যাবে, নয়তো আপনার ভাইয়ের কাছে যাবে। আমার কাছে যে আজীবন থেকে যাবে 30 বছর 40 বছর এমন না, আমার পরে আমার দায়িত্ব আমার সন্তানের কাছে যাবে। আপনার সন্তান যাতে এটা মনে করে যে আমার বাবা যেভাবে মসজিদ পরিচালনা করেছে আমি সেভাবে করব। আপনার সন্তান যদি এটা না বলে যে আমার বাবা কাজটা ভুল করেছে, মানে উনি মসজিদ পরিচালনা করতে কি হয়েছে, ব্যর্থ হয়েছে, এদিক সেদিক করেছে, এটা যাতে আপনার সন্তান আপনাকে তুহমত না দেয়। তো আল্লাহর ঘর যেহেতু এটা আল্লাহর ঘরের হিসাব, আল্লাহর ঘরের দায়িত্ব, এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে। তো যারা মসজিদ কমিটি আছেন প্রত্যেকের খেদমতে এটা আমার অনুরোধ যে আপনারা এমনভাবে দায়িত্ব আপনারা পরিচালনা করবেন আপনার সন্তান যাতে আপনার কাছ থেকে শিখে, আপনার ভাই যাতে আপনার কাছ থেকে শিখে, আপনার নাতি যাতে আপনার কাছ থেকে শিখে, এভাবে করে আপনারা দায়িত্ব পরিচালনা করবেন। দ্বিতীয়ত রসুলের পাকের সুন্নাহ মোতাবেক, সাহাবায়ে কেরামের সুন্নাহ মোতাবেক মসজিদ পরিচালনা করবেন। পাশের বা অমুক জায়গার হাঁটাজারি পরিচরি কিভাবে করতেছে সেটা ফেক না, অমুক জায়গায় কিভাবে হচ্ছে সেটা ফেক না। আপনি দেখবেন আমার মসজিদ পরিচালনা সেটা রসুলের পাকের সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক হচ্ছে কিনা, আপনি সেটাই লক্ষ্য করে আপনি মসজিদ পরিচালনা করবেন। নিশ্চয়ই এ খেদমত কিয়ামতের ময়দানে সর্বোত্তম খেদমত হিসেবে আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে। সকলে বলুন আমিন। এবং তৃতীয় নম্বরের মধ্যে সর্বদা সজাগ থাকবেন এবং খেয়াল রাখবেন যে এই মসজিদের কোন সময় কি প্রয়োজন হচ্ছে, বা আমাদের এলাকার মানুষজন মসজিদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেদিকেও আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। শুধু কমিটি হলে হবে না, অর্থাৎ মসজিদের খোরাক মুসল্লি হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। না হলে নওজোয়ান ভাইদেরকে কিভাবে বোঝানো যায়, কিভাবে পরামর্শ দেওয়া যায়, বা মিটিংয়ের মাধ্যমে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন।